আমাদের পরবর্তী পুরস্কার বা সম্মাননা শিল্পের হায়ারার্কিকে চ্যালেঞ্জ করার বুনিয়াদ থেকে। এই কাজটা খুব বেশি চিত্রশিল্পী করেন না। যা কিছু ঘরোয়া তাকে আর্ট গ্যালারি পর্যন্ত নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ বই কি, এবং তাতে নাটকীয়তাও কম নেই। এমন কেউ কি আছে আমাদের শহরে? ঘরের কথা হাটে ভাঙতে নেই, কিন্তু পটে কি বলা যায় সেসব কথা? তারও তো আবার চল নেই। যা এখন চল তাও কোনো এক সময় অচল ছিল, আবার এক সময়ের চল এখন হয়েছে অচল। কারো কারো হাত ধরে এমন হয়, তারা ব্যতিক্রমী। আমাদের এই পটুয়া তেমনই একজন। তিনি ছবি আঁকেন সুচসুতোয়, মাঝে মাঝে তুলির টান দেন তাতে। সূচের ছবি সে আবার কি, অনেকেই বলবেন এমন, কিন্তু ছবির মাধ্যম হয়ে উঠতে পারে যা কিছুই। এই শিল্পী তা প্রমাণ করে দিয়েছেন। তিনি অধ্যাপিকাও। দৈনন্দিন জীবনের নানা উপকরণ দিয়ে যেমন শিল্পচর্চা করেন, তেমন নিজের শিল্পভাবনা ভাগ করে নেন নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও। নিজের ক্লাস ঘরে মনে করেন ঘরোয়া শিল্পকলাও জায়গা করে নিতে পারে আর্ট গ্যালারিতে। তার জন্য তৈরি করতে হবে দেখার চোখ। ঘরোয়া যা কিছু তাকে দেখার নতুন চোখ তৈরির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন শিল্পী। তাঁর হাত ধরে ক্যানভাসে কখনো জায়গা করে নিচ্ছে কাঁথার কাজ, কখনো বা অ্যাপ্লিক। শিল্পজগতে অন্দর বাহিরের দূরত্ব ঘোচানোর কাজে নিযুক্ত থাকা সেই শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায় এবার আনন্দবাজার অনলাইনের বছরের বেস্ট। থ্যাংক ইউ রূপম দা, থ্যাংক ইউ সুজিত দা। প্রশ্ন করব, কঠিন প্রশ্ন করতে বারণ করেছিলেন মনে আছে, আমি জানি না কঠিন নাকি, অভিজ্ঞবাবু বলেছেন, আমি কিছু জানি না। দূত অবদ্ধ। পৃথিবীর সর্বত্র তো বিদুষীরা রয়েছেন, একটু সামনের দিকে এগিয়ে আসুন, আলোক বৃত্তের মধ্যে। তারা ক্রিয়েটিভ কিন্তু রসকসহীন বটে। আপনি একজন অধ্যাপক, পাশাপাশি সৃষ্টিশীলী। এই ম্যাজিকটা কি করে সম্ভব হলো? তো ভবভূতিও পারেননি, আপনি কি করে পারলেন? এটা আসলে আমি বলতে পারবো না কি করে পেরেছি, কিন্তু আমার মনে হয়েছে যে ম্যান্ড্রেকের মতো, ম্যান্ড্রেককে জিজ্ঞাসা করলে কি করে হলো, জাদুকরেরা কখনো বলে না। না, এটা কোনো জাদু নয়, এটা অন্তরের চাহিদা, যেটা পড়ানো সেটাকে আবার করে করা, তৈরি করা, সৃষ্টি করা। What you do is amazing. এরকম হয় আমি জানতামই না। বিপুলের পৃথিবীর কতটুকু জানি অবশ্য না। তাছাড়া আমার দেশে তো এত কিছু আছে, সেটাকে আমি বাদ দেব কেন? সেটা যদি আমি সঙ্গে সঙ্গে রাখতে পারি আর সেটা নতুন মোড়কে যদি রাখি, তাহলে তো আরোই ভালো হয়। এইবার পাওলির প্রশ্ন। ফার্স্ট অফ অল লেট মি টেল ইউ, বিউটিফুল শাড়ি ইউ ওয়্যারিং, লুকিং বিউটিফুল। আর একটা প্রশ্ন, এটা স্পেশাল প্রশ্ন অভিকবাবুর তরফ থেকে আপনাকে। আমাদের এখানে শিল্প অনেকটাই বার্তা নির্ভর। বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ সকলেরই সৃষ্টি বার্তা নির্ভর, কিন্তু আপনার ছবি বার্তা নির্ভর নয়, ফর্ম বা আকার নির্ভর। আপনি কন্টেন্টের চেয়ে ফর্মে জোর দেন বেশি। আপনি মেসেজ ওরিয়েন্টেড নন, যা সাধারণত এখানে দেখা যায় না। এই সাহসটা কোত্থেকে এলো? না, এটা সাহস নয়, এটা আমার নিজস্ব কি বলে অনুভূতির জায়গা, রিয়েলাইজেশনের জায়গা। যখন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ দিয়েই একটা ভাষা তৈরি হচ্ছে, আবার নতুন করে তার ভেতরে কন্টেন্ট আমি কেন ভরবো? একটা জিনিস চোখে দেখলেই যদি তার মানে ইন্ডেক্সিক্যাল ইয়েটা আমি পড়তে পারি, তাহলে আমার শুধু শুধু আবার নতুন করে কন্টেন্ট তৈরি করার তো কিছু দরকার নেই। আর আনন্দটা কিন্তু রঙে, ফর্মে এবং ড্রয়িংয়ে আমার সম্পূর্ণ মনে হয়।
সে যাই বলুন, কত অসাধারণ সহজ- উত্তরটা। সহজ করে বললেন যে শিকারী, বাঘ শিকারীকে জিজ্ঞাসা করা হয়েছে বাঘ মারলে কি করে, বললাম গুলি করলো বাঘ মরে গেল। এটা সেরকম সহজ মনে হলো, এত সহজ নয় ব্যাপারটা। প্লিজ, থ্যাংক ইউ। অনেক Thank you ধন্যবাদ so আপনাকে much. আমাদের Thank you, এখানে ma'am. আসার জন্য এবং এই পুরস্কার গ্রহণ করার জন্য। মেয়েরা বাড়িতে যেসব কাজ করেন তার কোনো কিছুই শিল্প বলে ধরা হয় না। হ্যাঁ, আপনার কি মনে হয় এখনো সে কথা সত্যি? এখনো পুরোপুরি সত্যি নয়, মানে আমি বলতে চাইছি যে যারা ট্রেন্ড বা যারা এখন আর্ট কলেজে যাচ্ছে তারা অনেকেই শুরু করেছে এইভাবে আর কি দেখতে, মানে ট্র্যাডিশনে যা আছে ঐতিহ্যবাহী যা কিছু সেটা এখন তারা শুরু করেছে, তাদের চর্চায় তারা আনছে, যেটা আমি অনেক বছর আগে মানে দেখিয়েছিলাম 2004-এ, কিন্তু 2000 সাল থেকেই একটা চেষ্টা করেছিলাম। কিন্তু এইটা আমার বলার যে যারা সবাই এখনো ঠিক সবাই অবধি পৌঁছয়নি এখনো, মানে জনসাধারণ বললে সেটা আমার মনে হয় না যে সবাই সেটাকে মেনে নিতে পারে, কারণ ওরা ছুঁচ সুতোটাকে ছুঁচ সুতোই ভাবে। ছুঁচটা যে একটা পেন্সিল বা তুলি তার সাবস্টিটিউট, এই কথাটা মাথায় ঢোকাতে চায় না। এক গুচ্ছ সুতো দেখলেও তো এর কালার প্যালেটই তারা, এইটাই কথা। সেটা আমার বরাবরই মনে হতো, অনেক ছোটবেলা থেকেই মনে হতো এটা কেন ছবি নয়, মানে এই তার জন্যে কোনো ফেমিনিজমের দরকার হয় না, কিন্তু এটা নিজের অন্তরের একটা বোধ, গভীর বোধ একটা, যে এটা কেন ছবি নয়।